যদি আপনি কারোর সাথে কারোর সম্পর্ক বিচ্ছেদ করতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি এমন একটা ছোট্ট টিপস আপনাদের বলে দেব, দেখবেন যে সম্পর্ক কিন্তু খুব দ্রুত বিচ্ছেদ হবে। কারণ তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা আছে দুজনের মধ্যে, সেই ভালোবাসার বাঁধনটাকে যদি আপনি কেটে দিতে পারেন, অটোমেটিক্যালি কিন্তু সেই দুজনের মধ্যে বিচ্ছেদ অনিবার্য। তাদের কিন্তু আর কোনোভাবে কিন্তু ভালোবাসার সম্পর্ক থাকবে না। অনেকের মধ্যে দেখবেন এমন সম্পর্ক আছে, আপনি হয়তো সেই সম্পর্কটা পছন্দ করেন না বা চাইছেন না, হতে পারে আপনার কাছের মানুষ অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, আপনার সাথে সে এখন আর সম্পর্ক রাখছে না, আপনি সেই দুজনের বিচ্ছেদ করতে চাইছেন, কিন্তু সেই দুজন কোনোভাবে বিচ্ছেদ হচ্ছে না। আপনি হয়তো বারবার করে বলছেন, তাদেরকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, তারপরেও তারা কিন্তু গোপনে সম্পর্কটা রেখে দিয়েছে। আপনি জেনে গেছেন তাদের সম্পর্ক রয়েছে, কিন্তু দেখুন সম্পর্কটাকে এমনভাবে বিচ্ছেদ করতে হবে, খুব ঠান্ডা মাথায় তন্ত্র মন্ত্র আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিছু জিনিস আছে মনে রাখবেন, সেটা কিন্তু আপনাকে তন্ত্রের সাহায্যেই কাজ করতে হবে। কারণ দীর্ঘ 20 বছর ধরে এই জ্যোতিষতন্ত্র নিয়ে কিন্তু আমি কাজ করি, আপনারা জানেন। আমি দেখেছি যে এই ভালোবাসার সম্পর্ক এতটাই শক্ত এবং এতটা শক্তি, দেখুন ভালোবাসার কিন্তু একটা শক্তি আছে, সবসময় মনে রাখবেন। এবং এই প্রেমের শক্তি এতটাই শক্তি যে তারা কিন্তু কোনো কিছু কিন্তু ভয় পায় না, তারা কিন্তু অকুত ভয়, আপনারা এক কথায় বলতেই পারেন। অর্থাৎ ভালোবাসার মধ্যেও কিন্তু একটা শক্তি আছে, এটা আগে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। দুজন খারাপ মানুষ, মানে একজন খারাপ মানুষ একজন ভালো মানুষের সাথে যদি ভালোবাসার সম্পর্ক বিশেষ করে হয়, তাহলে মনে রাখবেন সেই ভালোবাসাটা ভাঙা কিন্তু কষ্ট, কিন্তু ভাঙা যাবে। এমন না যে তাদের সম্পর্কটা আপনি বিচ্ছেদ করতে পারবেন না, সম্পর্কটা কাটান করতে পারবেন না, কারণ তন্ত্র কিন্তু শেষ কথা বলে। তাহলে সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আপনাকে কিন্তু তন্ত্রমন্ত্রের সাহায্য নিতে হবে, তবে কিন্তু সেই সম্পর্কটা কিন্তু বিচ্ছেদ হবে। এবং এমনভাবে আপনি বিদ্বেষণ করে দেবেন দুজনের মধ্যে সম্পর্কটাকে, যাতে করে ভবিষ্যতে সেই সম্পর্কটা আর জোড়া না লাগে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। অর্থাৎ এমনভাবে তাদের সম্পর্কটা কাটান করুন যাতে তাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, তাদের মধ্যে কোনো ভালোবাসার অবশিষ্ট না থাকে, চিরতরে যেন তাদের সেই সম্পর্কটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো সব থেকে সহজ উপায় হলো, আর অনেকে বলেছেন স্যার আমরা কীভাবে, আমরা ফোন নাম্বার দেওয়া আছে, তারা যাদের কোনো সমস্যা থাকে আপনারা ফোন করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। অনেকে SMS করে বলেছেন ডাইরেক্ট ফোন করবেন, আপনারা ফোন নাম্বার দেওয়া আছে। SMS কম করবেন, ফোন করবেন, সবসময় ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন ডাইরেক্ট। তো এবার দেখুন এই সম্পর্কটাকে কাটান করার জন্যে আমি আজকে আপনাদের একটা উপায় আপনাদের বলে দিচ্ছি, এটা আপনারা বাড়িতে প্রয়োগ করুন। প্রয়োগ করলে দেখবেন যে যে দুজনের মধ্যে সম্পর্কটাকে আপনি ভাঙতে চাইছেন, খুব দ্রুত সেই দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে, আর কোনো সম্পর্ক কিন্তু থাকবে না তাদের মধ্যে। আপনারা কি করবেন সম্পর্ক ভাঙার জন্যে? 3টে কাঁচা লঙ্কা নেবেন, 3টে কাঁচা লঙ্কা। দেখবেন আমাদের বাড়িতে আমরা রান্না করি, প্রতিদিন কাঁচা লঙ্কা রান্না করা তরকারিতে আমাদের দেওয়া হয়, মানে তরকারি রান্না করার জন্য মা বোনেরা কাঁচা লঙ্কা দিয়ে থাকেন। আপনারা 3টে গুনে গুনে কাঁচা লঙ্কা নেবেন, মনে রাখবেন কিন্তু 3টে কাঁচা লঙ্কা নেবেন, একটা পাতিলেবু নেবেন। 3টে কাঁচা লঙ্কা, একটা পাতিলেবু। 3টে কাঁচা লঙ্কার একটা পাতিলেবু নেওয়ার পরে যেটা আপনারা করবেন সেটা হলো, যে কোনো একটা সুচ, দেখবেন ছুঁই বলে, গ্রাম গায়ে অনেকে ছুঁই বলে, যারা দেখবেন আগেকার দিনের মা মাসিরা করতো কাঁথা সেলাই করার মতন সুই বা সেফটি পিন, যেটাই আপনারা বলেন না কেন, আপনারা ছিদ্র করবেন। ওই সবগুলো দিয়ে ছিদ্র করতে হবে, সবগুলো দিয়ে ছিদ্র করতে হবে মিন্স আপনার ওই লঙ্কাগুলোকে ছিদ্র করবেন মাঝখান দিয়ে, 3টে লঙ্কার মাঝখান দিয়ে আপনি ছিদ্র করবেন। আর যে পাতিলেবু আছে একটা ছোট, এবার দেখুন এখানে অনেকে বলে কি পাকা পাতিলেবু নেবো না একটু কাঁচা কাঁচা, অনেক রকমের তো পাতিলেবু পাওয়া যায়, ছোট যে গোল গোল যে টাইপের লেবুগুলো হয়, আপনারা পাকাও পাতিলেবু নিতে পারেন বা একটু কাঁচা কাঁচা থাকলেও নিতে পারেন, মোট কথা পাতিলেবু হলেই হলো, অন্য কোনো অসুবিধা নেই। এবার আপনারা যেটা করবেন, যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন, মানে যে দুজনের সম্পর্কটা আপনারা ভাঙতে চাইছেন, আপনি একটা কাগজ নেবেন, একটা কাগজ নিয়ে সেই দুজনের নামটা লিখে দেবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে। কি কালি দিয়ে লিখবেন? লাল কালি দিয়ে লিখবেন। সেই দুজনের নাম লাল কালি দিয়ে লেখার পরে ওই যে আমি 3টে লঙ্কাকে আপনাদের কিন্তু বলেছি যে ছিদ্র করবেন, মাঝখান দিয়ে একটু করে মানে ছিদ্রও করতে পারেন।
এবার দেখুন যাদের কাছে এই মানে অপশান নেই, মানে সুস বা এইভাবে সেফটি পিন যদি না থাকে তাহলে ছিদ্র করার দরকার নেই। আপনারা ওই কাগজটা একটু বড় দেখে নেবেন। ওই যে কাগজে যে দুজনের বিচ্ছেদ করবেন নামটা লিখেছেন, ওই কাগজটার মধ্যে ওই 3টে লঙ্কা আর একটা লেবু, ওই যে পাতি লেবু নেওয়ার পরে আপনি একটা কালো সুতো দিয়ে পেঁচাবেন, মানে বাঁধবেন। লঙ্কা আর লেবু কিন্তু কাগজের মধ্যেই থাকবে, অর্থাৎ কাগজটা কিন্তু একটু বড় দেখে নেবেন, এটা মাথায় রাখবেন। একটু বড় দেখে ওই কাগজটা নিতে হবে। নেওয়ার পরে কাগজের মধ্যে 3টে লঙ্কা থাকবে, একটা পাতিলেবু থাকবে। রাখার পরে আপনি একটা কালো সুতো দিয়ে একটু শক্ত করে আপনি ওটাকে বাঁধবেন। বাঁধার পরে যেটা করবেন, আপনি যেখানে থাকেন, আপনি যদি বাইরে থাকেন সেখানেও কিন্তু কাজটা করতে পারেন। একটু দেখে নেবেন পশ্চিম দিকে, মনে রাখবেন কিন্তু আপনি যেখানে থাকেন সেখান থেকে পশ্চিম দিকে, মনে রাখবেন পশ্চিম দিকে ওইটাকে আপনি রেখে দেবেন কোনো কিছু একটু চাপা দিয়ে। ওই যেটা আপনি বাঁধলেন কালো সুতো দিয়ে, ওটাকে আপনি চাপা দিয়ে, হালকা কিছু চাপা দিয়ে, ভারী যে কিছু লাগবে তা না, যে কোনো জায়গায়, তবে বাড়ির পশ্চিম দিকে কিন্তু হতে হবে। আপনি বাড়িতে থাকুন বা ফ্ল্যাটে থাকুন, সূর্য যেদিকে ওঠে সেই দিকটা হচ্ছে পূর্ব, তার উল্টো দিক হচ্ছে পশ্চিম দিক। তাহলে ওই পশ্চিম দিকে, এবার যদি দেখা যাচ্ছে আপনার পশ্চিম দিকে হচ্ছে কিন্তু একটু কোনাকুনি হচ্ছে, মানে উত্তর পশ্চিম হয়ে যাচ্ছে অথবা দক্ষিণ পশ্চিম হচ্ছে, হতেই পারে, কিন্তু যেন পশ্চিম দিকে হয় এটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। তাহলে পশ্চিম দিকে ওটাকে নিয়ে আপনি হালকা কোনো কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিন। আপনি কাজটা কী বারে করতে পারেন? যে কোনো দিনই কাজটা করা যায়, কোনো বার নেই, বিশেষ কোনো বার নেই এই কাজের জন্য। আপনি যে কোনো দিনই কাজটা করতে পারেন। ওইভাবে আপনি চাপা দিয়ে রাখবেন। চাপা দিয়ে রাখার পর থেকেই দেখবেন যে দুজনের নাম আপনি মনে লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে, সেই দুজনের মধ্যে কিন্তু ঝামেলা ঝগড়া হচ্ছে, অশান্তি পাচ্ছে। তাদের মধ্যে যে একটা বিশাল ভালোবাসার শক্তিটা ছিল সেই শক্তিটা কিন্তু ক্ষয় হতে শুরু করেছে, অর্থাৎ তাদের মধ্যে একটা বিদ্বেষণ হওয়া শুরু করবে। অর্থাৎ তাদের মধ্যে যে ভালোবাসা ছিল, যে টান ছিল, সেই টানটা কিন্তু আর থাকবে না। আস্তে আস্তে করে দেখবেন সেই সম্পর্কটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাদের সেই দুজন মানুষের কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হবে কিন্তু অনিবার্যভাবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে এইটুকু মাথায় রাখবেন, এটা কিন্তু পশ্চিম দিকে রাখবেন, আর হালকা বা ভারী যেটা আপনার সুবিধা হয়, আপনার কাছে যেটা থাকবে আপনি সেটা দিয়ে জাস্ট একটু চাপা দিয়ে রাখবেন। ওইটা চাপা দিয়ে রাখুন। এবার দেখুন আপনি যেদিন থেকে রাখবেন সেদিন থেকে কিন্তু যে দুজনের নাম লেখা থাকবে কাগজে, তাদের সম্পর্ক কিন্তু আর থাকবে না। তাদের মধ্যে যে ভালোবাসা তারা অনুভব করছিল একে অপরের প্রতি, সেই ভালোবাসাটা কিন্তু ফাটল ধরবে। তাদের মধ্যে সন্দেহ তৈরি হবে, দূরত্ব বাড়বে। তাদের মধ্যে কিন্তু আর কোনো রকমের কোনো টান কিন্তু আর কিচ্ছু থাকবে না। আপনি কাজটা করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। ধন্যবাদ।